রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ, আর সেই উপনির্বাচনে বিজেপির কার্যত ভরাডুবি। তবে উপনির্বাচনের এই ফল আমল দিতে নারাজ সুকান্ত মজুমদার। ভরাডুবিতেও আশার আলো জিয়ে রাখছেন, কারণ তিনি মনে করছেন তাদের টার্গেট 26। বাই ইলেকশন যেরকম রেজাল্ট হয় সেরকমই হচ্ছে, কোনো অসুবিধা না। বাই ইলেকশন বলে এরকম হচ্ছে 26-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে। 19-এর লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা হেরে গেছিলাম। 21-এর কালিয়াগঞ্জ আমরা জিতেছি, বিপুল ভোটে জিতেছি, ক্যান্ডিডেট নিয়ে ডিসেন্ট থাকার পরেও জিতেছি। আবার 24-এ আমরা লোকসভাতে জিতলাম, আবার 26-এ বিধানসভাতে জিতবো। বাই ইলেকশন আর নর্মাল ইলেকশনের রেজাল্টের মধ্যে 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির বিধায়ক সংখ্যা তারপরে ছিল 77, সেখান থেকে নেমে দাঁড়িয়েছে আজ 66। দিলীপ ঘোষ তিনি কি মনে করেন এটা বিজেপির ক্ষয়? তার পাশাপাশি কতটা আশাবাদী দিলীপ ঘোষ 2026-এর বিধানসভা ইলেকশন নিয়ে, শুনবো। গত কদিন আগেও বাই ইলেকশন হয়েছিল, সেখানেও 4 ওরা জিতেছিল। বাই ইলেকশন এখানকার সরকারে যে থাকে সেই করায়, বিশেষ করে টিএমসি আসার পর থেকেই বাই ইলেকশন তারা জিতছে, কিন্তু সাধারণ নির্বাচনে আমরা জিতি আবার আমাদের যেখানে যোগ আছে। তো সে তার ব্যতিক্রম হয়নি, এর বেশি কিছু আশাও ছিল না আমাদের। ভোট ওরা করাবে, কত পার্সেন্ট ভোট করবে, কত জিতবে সেটা ওরা ঠিক করে। সেটাইতে দেখুন ঠিক দিনহাটাই তাই হয়েছিল। আমি যেখানে এমপি ছিলাম 19-এ খড়গপুরে আমরা বাই ইলেকশনে হেরে গেছিলাম, আবার লোকসভা ইলেকশনেও এখানে লিড পেয়েছি, বিধানসভাও আমরা জিতেছি। এটা পশ্চিমবাংলার ট্রেন্ড। মাদারিহাটে আমরা লড়াই লড়েছি, তালডাংরাতেও ভালো লড়াই হয়েছিল। জিতে যাবো এই কথা আমিও কাউকে বলিনি, কেউ বলেনি, কারণ আমরা জানি ভোটটা তারা করাবে। তারা এই যে উপনির্বাচন হলো, 6টি আসনে তৃণমূল কংগ্রেস জয় পেল, বিপুল জয় বলা যায়। সেটা একান্তভাবে তৃণমূল কংগ্রেসের সঠিক নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং দল একসঙ্গে এই উপনির্বাচনে চ্যালেঞ্জ নিয়ে লড়াই করে এই জয় এনেছে। সাধারণ মানুষ আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, সেটা আবার প্রমাণিত হলো। এর আগের একটা উপনির্বাচন হয়েছে আপনারা জানেন, 2024-এর লোকসভা নির্বাচনের পরে, তাতে 4-এ 4 হয়েছিল। এবার 6-এ 6 হলো, 4-এর পর 6 তৃণমূলের বিজয়।